আজ আমি অনেক দিন পর নিরামিষ কুমড়োর তরকারি বানাচ্ছি। তার জন্য এখানে আমি ফার্স্টে তেল দিয়েছি, তেল দিয়ে তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কালো সর্ষে সাদা সর্ষে ফোড়নে দিয়েছি, আর সামান্য কালো জিরে ফোড়নে দিয়েছি, দিয়ে আলুটা দিয়েছি। আলুটা এখন একটু ভেজে নেব। প্রথমে আলুটা ভেজে নিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য নুন, আলুটা কিন্তু আমার ভাজা হয়ে এসেছে, লাল লাল হয়ে এসছে। একদম পুরো লাল করে আলুটা ভাজবো না। আমি এবার কুমড়োটা দিয়ে দিচ্ছি। আমি কুমড়োর মধ্যে কিন্তু জল দেব না, জল না দিয়ে আঁচটা সিম করে দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করলে এটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি নুন হলুদ পরিমাণ মতো স্বাদ মতো দিয়ে দিচ্ছি। এই যে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবার এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। তো এখন ঢাকাটা খুলে একবার মাঝে দেখে নিচ্ছি কতটা কি সেদ্ধ হয়েছে। আমি কিন্তু কোনো রকম জল দিইনি, কুমড়োটার মধ্যে ঢাকা দিয়ে দিয়ে ভাপে সেদ্ধ হবে। তাতে এই ছকা কুমড়োটা খেতে খুব ভালো লাগে নিরামিষ। আর এই যে সিদ্ধ হয়ে গেছে কিন্তু প্রায়, আর একটুকু এই যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু আলু একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। নিরামিষ কুমড়োর তরকারি কিন্তু যে কোনো পরোটা, আলু, লুচি বা রুটি, ভাতের সাথে সবাই কিন্তু খেতে পাবে। তো নিরামিষ কুমড়ো এইভাবে রান্না করলে খেতেও ভালো লাগে। তেল মশলাটা একটু কম খাওয়াই ভালো আমাদের। তো মশলা দিয়ে ওই জন্য আমি সবসময় কুমড়ো রান্না করি না, যেগুলো না করলে নয় সেগুলো মশলা দিয়ে করি। বাদ বাকি কিন্তু এরকমভাবে রান্না করার চেষ্টা করি। আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আবারও। একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমার কিন্তু নিরামিষ কুমড়োর তরকারি রান্না হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব পরে। তো এইভাবে নিরামিষ কুমড়োর তরকারি আপনারাও বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।